একদা এক রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং দূরদর্শী। মৃত্যুর আগে তিনি সিদ্ধান্ত নিলেন তার বিশাল রাজ্য এমন এক ব্যক্তির হাতে তুলে দেবেন যার না থাকবে কোনো ধন সম্পদ আর না থাকবে কোনো পাপ গুনাহ। তিনি বিশ্বাস করতেন নির্লোভ এবং পাপমুক্ত মানুষই ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা করতে পারে। রাজার নির্দেশে রাজ্যের সর্বত্র সেই নির্দোষ মানুষটিকে খোঁজা হলো, কিন্তু প্রতিটি মানুষই নিজেদের ছোট বড় পাপ স্বীকার করে খালি হাতে ফিরে এলো। সবাই হতাশ হলো। এই খবরটি একসময় পৌঁছাল রাজ্যের এক প্রান্তের এক হতদরিদ্র ব্যক্তির কাছে। তার নাম ছিল ধনহরি। ধনহরি ছিল সম্পূর্ণ সম্পদহীন। তার একমাত্র সম্বল ছিল একটি রুগ্ন গাধা। সে তখন মনে মনে ভাবল, আমার তো কোনো ধন সম্পদ নেই, আর আমি এমন কিছু বড় পাপও করিনি, তাহলে তো আমি রাজার যোগ্য উত্তরাধিকারী। রাজ্যের লোভে সে রাজার দরবারে এসে হাজির হল। ধনহরি রাজাকে বলল, মহারাজ, আমার কাছে এই রুগ্ন গাধাটি ছাড়া কোনো ধন সম্পদ নেই। আমি আমার জীবনে কোনো বড় পাপ করিনি বলে আমার বিশ্বাস। রাজা আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, সত্যি বলছো তো? তুমি কি পুরো রাজ্যটা নেওয়ার জন্য প্রস্তুত? ধনহরি বলল, আমি সত্যি বলছি রাজামশাই, আমি প্রস্তুত। রাজা তখন বললেন, হ্যাঁ, তুমি রাজ্য পাবে, কিন্তু তার আগে একটি শর্ত আছে। আজ রাত তোমাকে এই সদ্য খোঁড়া কবরের ভেতরে একা কাটাতে হবে। রাজ্যের আশায় ধনহরি সাহস পেল এবং রাজি হয়ে গেল। সে নিজেকে বোঝাল, মাত্র এক রাত, তারপরই আমি এই বিশাল রাজ্যের অধিপতি হব। গভীর রাত। ধনহরিকে কবরের ভেতরে শোয়ানো হলো এবং কবর বন্ধ করে দেওয়া হলো। গভীর রাতে যখন চারদিক শুনশান, তখন স্বর্গ থেকে দুজন ফেরেশতা কবরের কাছে নেমে এলেন। প্রথম ফেরেশতা গম্ভীর স্বরে, ওহে ধনহরি, তোমার কোনো পাপ নেই, তবে কেন তুমি সেই দিন তোমার গাধার পিঠে অতিরিক্ত বোঝা চাপিয়েছিলে আর তাকে পিপাসার্ত রেখেছিলে? অবলা প্রাণীর প্রতি তোমার এই অবহেলার জন্য তোমার ওপর 100 চাবুক মারার নির্দেশ দেওয়া হলো। সাথে সাথেই চাবুকের শব্দ আর ধনহরির যন্ত্রণার তীব্র আর্তনাদ শোনা গেল। দ্বিতীয় ফেরেশতা বললেন, আরও মনে করো, আর একদিন বিনা কারণে শুধু নিজের রাগ মেটাতে তুমি সেই দুর্বল প্রাণীটিকে নির্মমভাবে প্রহার করেছিলে। সেই নিষ্ঠুরতার জন্য তোমাকে আরও 100 চাবুক মারা হোক। এভাবে সারা রাত ধরে ফেরেশতারা তার জীবনের প্রতিটি ছোট ছোট ভুল, মিথ্যা, সামান্য অবহেলা এবং পশুর প্রতি করা নির্দয়তার খুঁটিনাটি হিসেব নিতে থাকলেন। প্রতিটি প্রশ্নের উত্তরেই তার পিঠে চাবুক পড়তে থাকল। যন্ত্রণায় কাতর ধনহরি ভোরের আলো ফোটার আগেই বুঝতে পারল, নিজেকে পাপহীন ভাবাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সকাল হলো। রাজা এবং সভাসদেরা নতুন রাজাকে বরণ করে নিতে কবরের পাশে এসে হাজির হলেন। নির্দেশ মতো কবর খুঁড়ে যখন ধনহরিকে বাইরে বের করা হলো, তখন সে চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত এবং ভয়ে উন্মাদ প্রায়। কবরের বাইরে এসেই সে রাজার দিকে না তাকিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করল। রাজা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, দাঁড়াও, ওহে নতুন রাজা, কেন পালাচ্ছ? তোমার তো এখন পুরো রাজ্য। ধনহরি দৌড়াতে দৌড়াতে ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে বলল, মহারাজ, আমি সারা রাত ধরে শুধু একটা গাধার প্রতি করা আমার ভুলের প্রশ্নগুলোর উত্তর দিতে পারিনি। আপনার পুরো রাজ্য, আপনার লক্ষ লক্ষ প্রজা এবং তাদের ভালো মন্দের হিসাব আমি কি করে দেব? আপনার রাজ্য আমার লাগবে না, দয়া করে আমাকে ছেড়ে দিন। রাজা এবং উপস্থিত সবাই এই কথা শুনে নীরব হয়ে গেলেন। তারা বুঝলেন, সামান্য একটি গাধার প্রতি অবহেলার হিসাব দিতে যেখানে মানুষ ব্যর্থ, সেখানে পুরো রাজ্যের ভার নেওয়া অসম্ভব। ধনহরির এই অভিজ্ঞতা সবাইকে শেখালো, মানুষের জীবনের প্রতিটি কাজেরই হিসেব হয়।